নমস্কার, সালাম প্রিয় ভিউয়ার্স। আজকের এই সাক্ষাৎকার পর্বের মধ্যে আমাদের সাথে রয়েছেন মিনার হোসেন মাজার বড়বইয়া মহাশয়। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা নিশ্চয়ই অবগত আছে মিনার হোসেন মাজার বইয়া, যিনি সমাজসেবায় প্রতিদিন রত রয়েছেন এবং আগামী 2026 যে ইলেকশন আসছে, যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট অর্থাৎ নির্দল ক্যান্ডিডেট হিসাবে উনি যোগদান করতে যাচ্ছেন আগামী দিনে। তাই আজকের এই সাক্ষাৎকার পর্বের মধ্যে মিনার হোসেন মাজার বইয়া মহাশয়ের সাথে একটু আলাপ আলোচনা করব এবং ওনার যে ভবিষ্যৎ যে উদ্দেশ্য রয়েছে ভবিষ্যতের, সে বিষয়ে আপনাদের সবাইকে অবগত করাবো। মিনার হোসেন মাজার ভূঁইয়া একজন পরিচিত সমাজসেবী, যিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক ন্যায় ও যুব উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তার অবদান সোনাইবাসীর কাছে প্রশংসিত। মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানোই তার জীবনের মূল লক্ষ্য। অহংকার নয়, বরং নম্রতা, সততা ও দায়িত্ববোধ, এই গুণগুলোই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তিনি বিশ্বাস করেন রাজনীতি মানে ক্ষমতা নয়, সেবা। আগামী 2026 আসাম বিধানসভা নির্বাচনে 119 নং সোনাই সমষ্টি থেকে তিনি একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে আসছেন। তার স্বপ্ন একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সোনাই, যেখানে সব শ্রেণীর মানুষ সমান সুযোগ ও মর্যাদা পাবে। আপনাকে সবার আগে আমাদের কুমার্স এন্টারটেনমেন্ট পরিবারের স্বাগতম জানাই। নমস্কার, কুমার এন্টারটেনমেন্ট পেজকে আমাকে সময় দেওয়ার জন্য আমি অশেষ ধন্যবাদ জানাই। আপনি সমাজসেবামূলক কাজে দিনরাত্র অবগত রয়েছেন এবং আমরা শুনতে পেয়েছি যে আগামী 2026 যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আপনিও সোনাই সমষ্টি থেকে অবতীর্ণত হতে যাচ্ছেন এবং সেই বিষয়ে আমরা আপনার কাছ থেকে সবার আগে একটু উদ্দেশ্যটা জানতে চাইব। এটা শুনছেন, ঠিক আছে। আমি আগামী 26-এর বিধানসভা নির্বাচনে 119 নম্বর সোনাই বিধানসভা আসন থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছি এবং আমি প্রতিনিয়ত সোনাই সমষ্টির 18টা জিপির অধিকাংশ জিপি জনগণের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি এবং আমি সহযোগিতা পেয়েছি। সোনাই সমষ্টির ভোটার আমাকে আশ্বাস দিয়েছেন যে আমাকে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে সাহায্য সহযোগিতা করবেন এবং বিধায়ক নির্বাচিত করার আপ্রাণ চেষ্টা। আচ্ছা, তার সাথে আরেকটি কথা জানতে চাইবে যে আপনি শুধু যে নির্দল প্রার্থী হিসাবে যে অবতীর্ণ হতে যাচ্ছেন, এর পিছনে কোনো মুখ্য কোনো উদ্দেশ্য রয়েছে? সোনাই সমষ্টির অধিকাংশ জনগণে আমাকে বলেছেন যে আমরা অনেক দলকে অনেক সময় নির্বাচিত করেছি। যেমন তারা 2006, 2011-তে কংগ্রেসের প্রার্থীকে নির্বাচিত করেছেন, 2016-তে বিজেপি মিত্রজোটের প্রার্থীকে নির্বাচিত করেছেন, 2021-এ মহাজোটের ইউডিএফ প্রার্থীকে নির্বাচিত করেছেন। প্রার্থীরা যেরকম তাদেরকে আশ্বাস দিয়েছেন বা যেরকম প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের সময়, সেই হারে তারা জনগণ সন্তুষ্ট নয় এবং তারা ব্যর্থ হয়েছেন বিধায়করা। তাই তারা সোনাই সমষ্টি জনগণের দলের প্রতি আস্থা নাই এবং অনেক ব্যক্তিও আছে ওদের প্রতি আস্থা নেই, কারণ ওরা নির্বাচনের সময় একটি কথা বলে একটি দলের বিপক্ষে প্রচার করে নির্বাচিত হন, আর পরে অন্য যে দলের বিপক্ষে প্রচার করে নির্বাচিত হন পরে তারা এই দলের প্রশংসায় পঞ্চমুখ থাকেন। মানে জনগণের সঙ্গে তারা প্রতারণা করেন। জনগণ বলেছেন সেটা আমাকে। জনগণের বক্তব্য অনুসারে আপনি আগামী দিনে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা, তার সাথে আরেকটি কথা জানতে চাইব যে আপনার যে কর্মজীবন রয়েছে, সর্বপ্রথমে কর্মজীবন সম্বন্ধে আরও একটু জানতে চাইবে এবং সমাজসেবামূলক কাজে যেমনভাবে আপনি রত রয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্য যদি 2-1টি ঘটনা আমাদের পরিবারের সাথে একটু শেয়ার করেন তাহলে একটু ভালো লাগবে। আমি বিগত 8-9 মাস থেকে সোনাই সমষ্টির 18টা জিপির মধ্যে অনেক জিপিতে আমার কিছু না কিছু কাজ রয়েছে এবং কিছু না কিছু জনগণের সঙ্গে আমি সাহায্য সহযোগিতা করেছি। সেটা আমি নিজে বলবো না, কারণ অনেক জনগণ তারা নিজেই বলবো এবং আপনারা নিশ্চয়ই একটা চ্যানেলও আসুন, নিশ্চয়ই কোনো কিছু খবর পেয়েছেন যে আমি সহযোগিতা করে আসছি। আর নির্বাচিত হলেও সোনাই সমষ্টির যে জ্বলন্ত সমস্যা আছে, সমস্যা বলতে অনেক কিছু।
আমি চাইমু যে আমি প্রচেষ্টা চালিয়ে যাব যে একটি একটি করে প্রত্যেক সমস্যা সমাধান করার। সমস্যা তো বললে শেষ হবে না, অনেক সমস্যা রয়েছে। কারণ আমি গ্রাউন্ডে গিয়েছি, অনেক মানুষের অনেক অভিযোগ আমি শুনেছি এবং অনেক কিছু আমি কেস করে এনেছি যে আমি বিধায়ক হলে এটা তো আমি কাজ করতে লাগবো, কোন কাজটি বিশেষ জরুরি, যেটা আকুতি কাজ আগে করতে লাগবে, এটা আমি কিছু হিসাব আমি নিয়ে এসেছি। প্রত্যেক জিপিতে আমি গিয়েছি, প্রত্যেক জিপির অভিযোগ, যেমন খাজিরগঞ্জ জিপি হইন, দক্ষিণ সৈয়দপুর জিপি হইন, সোনাবাড়িঘাট বাঘপুর জিপি, বাদরি চন্দ্রপুর জিপি, বাসন্তী জিপি, গোবিন্দপুর আলগাপুর জিপি, মানে অনেক 18টা জিপির অনেক সমস্যা রয়েছে। যেমন ধরা রাস্তাঘাটে যোগাযোগের অসুবিধা এবং অনেক জায়গায় পিএইচই আছে, তারা বিশুদ্ধ পানীয় জল পাচ্ছেন না। অনেক স্কুলের বিল্ডিং ঘরেরও অসুবিধা এবং অনেক স্কুলও পর্যাপ্ত শিক্ষক নাই। সেটা আপনারা নিউজের মাধ্যমে নিচ্ছে পেয়েছেন যে এরকম আছে, এক এক স্কুল একজন শিক্ষক 50-60 জন ছাত্র রয়েছেন, এরকম অভিযোগ আছে। অনেক সাব সেন্টার রয়েছে, ওদের এই নার্স নাই, ডাক্তার নাই। হসপিটালের যে সাব সেন্টারের যে গড় রয়েছে এটাও সঠিক সুবিধাজনক নয়। আর রাস্তাঘাটের তো অনেক প্রবলেম রয়েছে, সেটা আমি কি বলবো, আপনারা নিজেও দেখুন যে এখানে ও জঞ্জারওয়ালিতে আমি গিয়েছি, আমাকে ওরা বলেছে আমাদের রাস্তায় একটু মাটি দিয়ে দেন। ও খাজিডর গিয়েছি, ও বাদরি চন্দ্রপুর দিয়ে গিয়েছি, কয়েকটা জায়গায় আমি একটু একটু দিয়েওছি। পিএমআই গড় সম্পর্কেও আমি দেখেছি অনেক অভিযোগ এসেছে আমাকে নিজে, আমি নিজের সম্মুখে আমি দেখেছি। এখন প্রতিদিন এমন গড় রয়েছে, আমার সেই ভিডিও রয়েছে যে বলার মতো নাই। এটাও আমি ভাবছি যে যদি আমি বিধায়ক নির্বাচিত হই, এটা পঞ্চায়েত লেভেলের কাজ হলেও আমি পঞ্চায়েত প্রতিনিধিকে আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো, অনেক সহযোগিতা করবো যে এইরকম পিএমআই গড় আমি দেখছি বরাকবাড়ির তেরোটা সমষ্টির মধ্যে সবচেয়ে বেশি পিএমআই গড় 1000-এর অধিক বর্তমানে আমার কাছে ফটো রয়েছে। মানুষের ঘর বাড়ি এখনও অনেক অসুবিধা, অনেক প্রবলেম রয়েছে, পূর্ণ হয় নাই। এটা আমি পূর্ণ করার সহযোগিতা করব। আরেকটি কথা জানতে চাইব যে ছাত্র জীবন থেকে এখন অবধি যে আপনি রাজনীতিক দিকে যে অগ্রসর হচ্ছেন, তার কোনো একটা মোটিভ রয়েছে বা ছাত্র জীবন থেকেই আপনি রাজনীতির ইচ্ছা রয়েছে, তার সম্বন্ধে যদি এটা বা রাজনীতি আমি ছাত্র জীবন থেকেও এটা করে এসেছি এবং সমাজ সেবামূলক কাজও আমি ছাত্র জীবন থেকে করে এসেছি আর বর্তমানে করিয়ে যাচ্ছি, আর আশা রাখি ভবিষ্যতেও করতাম। তো আগামী দিনে যে 2026 যেগুলো ইলেকশন হবে বা যারা প্রতিদ্বন্দ্বিতা করবে, এর মধ্যে প্রায় সময় আমরা দেখেছি যে দলীয় টিকিট নেবার পর যেমনভাবে একটা ফ্লো আসে বা জনগণেরও একটা উৎসাহ বাড়ে, ঠিক তেমনভাবে আপনি বলছেন যে এখন থেকে নির্দল প্রার্থী হিসাবে যাবেন। এর পিছনের কোনো একটা রিজন রয়েছে বা জনগণের সাপোর্ট কিছু রয়েছে, তা যদি একটু জনগণ যদি সহযোগিতা করেন বা জনগণের সাপোর্ট আমার নিশ্চয় আমার কাছে আছে, তারা আশ্বাস দিয়েছেন, তার জন্য আমি নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি। জনগণ চাইলে দল তো এমন কিছু না, জনগণ চাইলে জনগণও মনে করেন দল। যারা ব্যক্তিগত একটু দুর্বলতা থাকবে, সে উইক থাকবে, সে দলের প্রতি চাইবে যে দলের টিকিটের প্রতি তার বর করবো, দলের টিকিটের প্রতি বর করে সেই বৈতরণী পার হতো। আর যে একটু জনগণের প্রতি তাদের সহযোগিতা আছে, আস্থা আছে, দল তো চাইতো না, কারণ জনগণও দল। যদি মনে করুন আগামী সময়ে আপনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন, জনগণের যদি আস্থা আপনার উপর থাকে, তাহলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কেমন থাকবে যে সোনাই সমষ্টির মধ্যে? এটা তো আমি আগে বলেছি, তো পরিকল্পনাটা সোনাই সমষ্টির চূড়ান্ত সমস্যা একটা না কয়েকটি রয়েছে, সবগুলি আমি সমাধান করার প্রচেষ্টা চালিয়ে যাব। আমি শুধু যে নির্বাচনের খালি 26-এর জন্য যে খালি আমি কিছু মিথ্যা পরিস্থিতি দিব আর ভোট আদায় করবো, এটা আমার উদ্দেশ্য নয়। আমি চাইছি যে 26-এ যদি আমাকে নির্বাচিত করেন আর আমি যদি সুস্থ সবল উপরালে আমাকে রাখেন, আমি 31 পর্যন্ত আমি মোটামুটি 18 ঘন্টা সার্ভিস দিব। 24 ঘন্টার মধ্যে দিন রাত আমি 18 ঘন্টা বর্তমানে আমি দিতে। সোনাই সমষ্টির যারা জনগণ রয়েছেন, যারা আগামী দিনে এই নির্বাচনে নিজের মতদান দেবেন, বা তাদের উদ্দেশ্যে আপনার কোনো কোনো বক্তব্য থাকবে বা তাদেরকে কোনো আবেদন জানাবেন আপনি? ভোটারকে নিয়ে? হ্যাঁ, ভোটারগণকে আবেদন হলো যে তারা আমাকে যদি নির্বাচিত করেন,
আমি তো তাদের যেগুলি অন্যান্য সমস্যা রয়েছে, যেমন যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা সুব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, যেমন এই এলাকার বেশিরভাগ অধিকাংশ কৃষি প্রধান এলাকা, কৃষকের জন্য আমি যে চাইব নতুন কোনো স্কিম এনে ওদেরকে একটু ডেভেলপ করা। বিগত দিনে আমরা দেখেছি আমাদের সোনাই পূর্বাঞ্চল এলাকার মধ্যে যে সেলুরপার পূর্বাঞ্চল এলাকার সেলুরপারের মধ্যে যে একটি দুর্ঘটনা ঘটেছিল ছোট্ট শিশুর, সেই দুর্ঘটনাস্থলে আপনি উপস্থিত রয়েছেন এবং সময়ের সাথে সাথে হয়েছে, তো সেই সম্বন্ধে একটু বলবেন যে এখানে তাদের ইয়ের ব্যাপারে। আমি যেটা বাচ্চা মারা গেছে, আমি তার পরিবারে আমি গিয়েছি, আমিও নিজেও যে প্র্যাকটিক্যাল দেখানো যে ট্যাঙ্কিতে করে মারা গেছে ট্যাঙ্কিটাও আমি পরিদর্শন করে এসেছি। আমি দাবি রাখছি সরকারের কাছে যে 4 লক্ষ টাকা যে জলে ডুবিয়া মরলে বেনিফিশিয়ারিরা পায়, ওটা হওয়ার জন্য সরকারের নিকট আমি আহ্বান রাখছি এবং জেলা শাসক মহোদয়ের উপরও আমি আহ্বান রাখছি যে এই 4 লক্ষ টাকা তো তাড়াতাড়ি এই অসহায় পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং এই ছেলের বাবাকে একটি PMI ঘর দেওয়ার জন্য। আমি ঘরটাও দেখেছি, খুব দুরবস্থা শোচনীয়। এটা আমি সরকারের নিকট দাবি রেখেছি এবং জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করছি। এই ফ্যামিলিতে একটা ঘর দেওয়া হোক আর এই 4 লক্ষ টাকাটা একটু তাড়াতাড়ি যাতে হইয়ে দেওয়া হোক। তো বিগত দিনে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে আপনি কাপ্তানপুর এরিয়ায় যে গরিব জনসাধারণ রয়েছেন তাদেরকে টিন দিয়েছেন, টিন দান করেছেন এবং তার সাথে বাঁশকান্দিতেও দেখেছি একটা পোস্টের মাধ্যমে যে আপনি ওখানে রাস্তার কাজের জন্য কিছু মাটিও দিয়েছেন। তো ওদের যোগাযোগের মাধ্যমে দিয়েছেন নাকি আপনি নিজেই অগ্রসর হয়ে দিয়েছেন তাদের সাথে? ওরা আমি ওদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তখন তারা হইল যে এখানোর যে যাকে টিন দিয়েছি বলে মানুষ অসুস্থ এবং ঘরেরও খুব দুরবস্থা। আমার কাছে ফটো আছে, ভিডিও আছে। তারা দাবি রাখেছে যে আমরা তো ওলা রোয়ার অসুবিধা, তখন আমি নিজে টিন তাদের 2 ব্যানকে নিয়ে দিয়ে হয়েছি, ওরা দিয়ে একটু নিয়ে একটু যে ওরে থাকো। আর রাস্তার কথা ওরকম তারা নিজে পাবলিকে বুঝে, তারা এখন গাড়িগুলি আছে প্রাইভেট গাড়ি, এটা তারা বার করতে রাস্তার দিকে বড় অসুবিধা। আমি একটু মাটির দিয়ে তারা এই সুবিধা। জনগণ যারা রয়েছেন তারা যোগাযোগ করার জন্য কোনো সুব্যবস্থা বর্তমানে আপনি কোনো সুব্যবস্থা করেছেন? আমি করেছি। আমি গতকালকে একটা অফিস রুম আমি উদ্বোধন করেছি সোনাবাড়িঘাট পঞ্চায়েত অফিসের অপোজিট সাইডে। এটা আর কি যেন সোনাবাড়িঘাট ফেরির থেকে দূরে এইদিকে কাপ্তানপুর বাউরিখান্দি এই এলাকার প্রত্যেক জিপিরাল বা জনগণ যোগাযোগ করবেন, আমি ওদের সঙ্গে যোগাযোগ রাখবো এখান থেকে। আর বাঘপুর নিয়ারগ্রাম থেকে ধরে বাঁশকান্দি একটা আমি করব ব্যবস্থা করছি, ওখানেও জনগণ ওখানে আমার সঙ্গে সাক্ষাৎ করবেন, আমিও তাদের সঙ্গে এখান থেকে মোটামুটি জনগণের বরাক নদীর 2 সাইডে 2টা আমি সাক্ষাৎকারের জন্য ব্যবস্থা করেছি। জনগণের স্বার্থে বা জনগণ আপনার সাথে যোগাযোগের জন্য 2টাই ব্যবস্থা রেখেছেন, একটা সোনাবাড়িঘাট আর একটা বাঁশকান্দি। তো প্রিয় দর্শকবৃন্দ, আপনারা মিনার হোসেন মাজার ভুঁইয়া মহাশয় ওনার সাথে যদি সাক্ষাৎ করতে চান তাহলে আপনারা 2টি স্থান রয়েছে। একটা রয়েছে সোনাবাড়িঘাট পঞ্চায়েত অফিসের ঠিক অপোজিট সাইডে ওনার অফিস এবং আরেকটি অফিস রয়েছে, সেই অফিসটি হচ্ছে বাঁশকান্দি এলাকার মধ্যে। আগামী সময়ে আমরাও আপ টু ডেটের মাধ্যমে আপনাদের সবাইকে জানিয়ে দেব এবং আগামী সময়ে আপনারা যোগাযোগ করতে পারবেন ওনার সাথে। আপনি প্রায় সময় জনগণের স্বার্থে জনগণের ভালোর জন্য কাজ করেই যাচ্ছেন। আজ খুব ভালো লেগেছে আপনার সাথে আলাপ আলোচনা। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা এই সাক্ষাৎকার পর্বের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সাথে মিনার হোসেন মাজার ভুঁইয়া মহাশয় রয়েছেন এবং সমাজের যে উন্নতি কাজে এবং সমাজের সঙ্গে সবসময়ই দাঁড়িয়ে রয়েছেন। আগামী 2024 ইংরেজি সালে আসামের সহ সোনাই সমষ্টিতীয় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে। সেই বিধানসভা নির্বাচনে উনি নির্দল প্রার্থী হিসাবেও বর্তমানে কাজ চালিয়ে যাচ্ছেন। আশা রাখি আগামী সময়ে আপনারা ওনাকে সহযোগিতা করবেন এবং ওনার পাশে দাঁড়াবেন এবং ওনাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা থাকবে। ধন্যবাদ আজকের এই সাক্ষাৎকার পর্বে এতটুকু। আগামী সময়েও ওনার যেগুলা অ্যাক্টিভিটি রয়েছে, উনি যে সমাজের প্রতি যে কাজগুলো চালিয়ে যাবেন, সেই কাজগুলো আপনাদের সবার জন্য আমরা পেজের মাধ্যমে আপনাদের সবার সাথে থাকবো। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর সবাইকে আবারও নমস্কার, আসসালাম জানিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।